হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো বানাচ্ছি হচ্ছে আলু কুলচা, মশলা আলু কুলচা। তো প্রথমে চলো, ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ মতো, আর দেব টক দই 1 কাপ, আর দেব হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, আর অল্প একটু চিনি। তো এগুলো দিয়ে মেখে নিচ্ছি। তো চলো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও, কারণ আমি এক হাতে কাজ করেছি আর এক হাতে ভিডিওটা তুলেছি, তাই এরকম হয়েছে। কেউ ছিল না, আর এটা ভিডিওটা করা ঈদের দিনে সকালে। তো চলো একে একে এগুলো মেখে নিয়ে ময়দাটা রেডি করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর 1 ঘন্টা রেস্টে রেখে দিলে না ময়দাটা খুব সুন্দর ফেপে উঠবে, খুব ভালো এটা নরমও হবে কুলচাটা, ওর জন্যই। তো তারপরে কিন্তু এটা যেহেতু আলু কুলচা বানাবো, তাই আলুটাও আমাকে রেডি করে রাখতে হবে। তাই আলুটা সেদ্ধ করে আমি রেডি করে রেখেছি অলরেডি। তারপরে কিন্তু পুর ভরবো। তো দেখো, বলতে বলতেই রেস্টে রেখে দিয়েছি, 1 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে কিন্তু আবার ভিডিওটা শুরু করছি। তো দেখো আমার অনেকগুলো আলুর মধ্যে পুর ভরা, এই ময়দার মধ্যে পুর ভরা হয়ে গেছে আলু দিয়ে। অল্প অল্প করে আলু দিয়েছিলাম, বেশি দিইনি। তারপরে ছোট ছোট করে কিন্তু বেলতে হবে, খুব বেশি বড় করে বেলা যাবে না। তো চলো একে একে এগুলো করে নিই। তারপর কিন্তু কড়াইয়ে করেছিলাম এটা আমি। তো চলো তোমাদের দেখাই। তো দেখো, দেখতেই পাচ্ছ কড়াইয়ে করছি। তো বেশ ভালো হয়েছিল কড়াইয়ে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি ভাবছিলাম হয়তো ভয়ে ভয়ে করছিলাম, ভালো হয়তো হবে না প্রথমবার। তো বেশ ভালো হয়েছিল, ছেলেরও বেশ ভালো লেগেছিল, ছেলের বাবারও খুব পছন্দ হয়েছে, খুব নরম হয়েছিল। তো দেখো দেখতে দেখতে আমরা খেতেও বসে গেছি চিলি চিকেনের সাথে, আর সাথে মশলা আলু কুলচা। এত সুন্দর হয়েছে, এত নরম হয়েছে, মানে কি বলবো। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। টাটা, বাই।